অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে ডিসিপির কিছু সমস্যাগত যে ত্রুটির কথা বলেছেন আমাদের সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, এসব নিয়ে খুব দৌড়াদৌড়ি হয়েছে আমাদের। যেমন প্রথম দিন থেকে আমরা ডিসিপি কয়েকবার 3বার 4বার করে জমা দিয়েছি। তারপর ওনারা বারবার বলেছেন যে ডিসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। 3 দিন পরে আমরা যখন শোটা পেলাম 4 দিনের দিন, তো সেদিনও ঠিক একই ঘটনা হয়েছে আমাদের সাথে যে ডিসিপির ত্রুটি। 4 দিনের দিন আমরা পুরোপুরি সলভ করার পরে, সমস্যাটা সলভ করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 5 দিন থেকে আমাদেরকে সব জায়গাতে শো দিবেন। তো সেই জায়গা থেকে ওনারাও শো দিচ্ছিলেন, 4টা করে প্রথমে শুরু করেছিলেন। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী ছিলাম যে না ঠিক আছে, যতটুকু প্রথমে আমার তো গোল্ডেন টাইমটা আমরা শেষ করেছি। ঈদের প্রথম 3 দিন মানে গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমি আমার ছবিটা এখানে আমি শো করতে পারিনি। তো তারপরে যেটা হয়েছে যে 4 দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার এতটুকু আশা থাকতো যে না, আমি কিছুটা হলে বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যান। আবার কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হতে হবে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবে? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না?